আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো তো আছি। তোরে দেখলি তোমার ডর করে আবার কে? একটা কি করবি আবার? বয় বয়েরও চাচু আমি তো একটা খবর পেলাম। আবার কি খবর পেলি আজকে? ওই যে মনে করেন যে একটা স্ত্রী মার্কেট করে দেয় না দিকে বাস জালের উপরে উঠছে। হ্যাঁ। অন ফায়ার সার্ভিস আইয়ে তার নামানোর চেষ্টা করতেছে। আসলে নাকি আল্লাহর ইবাদত করে নাকি শরীরের ইবাদত করে? কথা তো আসলে সুন্দর কথা কইছ। আসলে তো একটা মহিলা বাজারের উপরে গেছে শাড়ি হ্যাঁ কিনা দেয় না দেখে। হ্যাঁ এটা আবার ফায়ার সার্ভিস আলাদা নামানোর চেষ্টা করতেছে। হ্যাঁ আসলে আল্লাহর ইবাদত যে করবো, সে তাহলে শাড়ির জন্য বাঁশ গাছের উপরে যাবো না, এই শাড়ির জন্য মন খারাপও করবো না। এরা হইলো দেহের ইবাদত করে। আল্লাহর ইবাদত করলে আত্মশুদ্ধি হয়, আর দেহের ইবাদত করলে এই নতুন নতুন পোশাক আশাক, তারপরে খাবার টাবার যাবতীয় যা লাগে আর কি, লোভনীয় বিষয় যা, এই লোভনীয় বিষয় দিয়ে যারা এই রমজান মাসের আয়োজন করতেছে বা ঈদের আয়োজন করতেছে, তারা তো কেউ আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ইবাদত করা ধৈর্যের ব্যাপার। এরা হলো দেহের ইবাদত করে, দেহের মধ্যে সাজগোজ করব, নতুন জামা কাপড় পরবো। রোজা কি জিনিস এরা জানেই না। এরা যদি জানতো যে রোজা কি জিনিস, তাহলে তারা এরকম করতো না। তাছাড়া আমি চাই যে এই দুনিয়াতে মানুষ যতদিন বেঁচে থাকে তারা যেন আল্লাহর ইবাদত করে। দেহের ইবাদত করলে বেশি দিন থাকবো না, কারণ এই দেহ একদিন মাটিতে খেয়ে ফেলাইব। হিন্দুরা, যেমন হিন্দুরা মারা গেলে তাদেরকে পূজা ফেলায়, আর আমাদেরকে মুসলমান যারা মারা যায় তাদেরকে কবর দেয়, মাটির দেহ মাটি খায়, মাটি খেয়ে ফেলায়। এই দেহ সাজানোর মধ্যে কোনো ইবাদত নেই। আল্লাহ পাক যা বলছে যে আত্মশুদ্ধি করার জন্য, আত্মশুদ্ধি রমজান মাসে যদি আত্মশুদ্ধি করে সেই ব্যক্তিরা ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবো, আল্লাহ পাক কবুল করবো। কাজে এই শাড়ি কিনা দেয় এদিকে গাছের আগায় গেছে, বাজারের আগায় গেছে, সে তো মানুষের কাতারেই করে না। মানুষ তো ইবাদত করবো, হ্যাঁ পশু পাখিও ইবাদত করে, গাছপালাও ইবাদত করে, কিন্তু হে তো গাছপালা হয়ে হারে নেই, মানুষ হয়ে হারে নেই, পশু পাখি হয়ে হারে নেই। এরকম একটা বিষয় আর কি। তো দেখ, ভালো একটা কথা জিজ্ঞেস করছে, আমি খুশি হইলাম। তো যতদিন বেঁচে থাকবি ততদিন যেন আল্লাহর ইবাদত করা যায়। দেহের ইবাদত জামা একটা না গাই দিলে কি হইব? কিছু হইব না। গাই দিলাম না, এই ঈদে দিলাম না, আরেক ঈদে দেবো, ঈদের পরে কিনুন, তাদের তো সমস্যা নেই। কিন্তু তুই যদি এখনই মারা যাস, যদি আল্লাহ পাকের ইবাদত করস, তাহলে হাসতে হাসতে দমটা দেব, নিঃশ্বাসটা চলে যাবে হাসতে হাসতে। আর দেহের ইবাদত করলে ওই আজরাইল যখন আইব তখন মনে করবে মৃত্যুটাও ততটুকুই কষ্ট করবো, সবার জন্যই। বুঝতে পারছো আমার কথা? সবসময় মালিক যে পথ দেখাইছে, আল্লাহ পাক যে পথ দেখাইছে, আল্লাহ রাসূল যে পথ দেখাইছে, ওই পথে চলার চেষ্টা করবা, তাইলেই শান্তি আসবে। আর ওই আবি যাবি ওইগুলা না দেখাই ভালো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, লেখাপড়া আচ্ছা করা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।